বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বালা, তারপর মকরমুখ শাখাগুলো। তোমরা আগের ভিডিওতে মানে আমি যে গোল্ড জুয়েলারি কালেকশন ভিডিওটা শেয়ার করেছিলাম ওইটার মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দিদিভাই শাখা জোড়ার কত গ্রাম নিয়েছে বা কত টাকা নিয়েছে, বালাটা কত ওজন আছে, এই সমস্ত কিছু জিজ্ঞেস করছিলে। তো ওইগুলো আজকে ক্লিয়ার করে দেব। এই যে এখন নিয়ে বসে পড়েছি। চলো ফার্স্টে এটা ওপেন করি। এই যে এটা মধ্যে আছে বালাটা। এই যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে বালাটার ডিজাইনটা আবার দেখতে চেয়েছিলে, আবার গ্রামটা কত গ্রাম আছে, ওয়েটটা কত, ওইটাও জানতে চেয়েছিলে। তো চলো এই যে দেখো ডিজাইনটা একবার তোমরা ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে এক ভরি, মানে 16 গ্রাম। 16 গ্রামে এক ভরি হয় সম্ভবত। তো আমাদের দিকে তো এক ভরি এইভাবেই বলি আর কি। তো 16 গ্রামে সম্ভবত এক ভরি, তোমরা জেনে নিও একটুখানি। এক ভরি আছে আর কি এটার মধ্যে। এই যে দেখো এক ভরি থেকে একটুখানি বেশি আছে, 2-3 রত্তি সম্ভবত। তো এই যে দেখো, আর ওয়েটটা বলে দিলাম, দামটা বললাম না কারণ এটা অনেক দিন আগের বানানো। আজকের দিনের সঙ্গে ওই দিনের রেটটা তো আর ঠিক নেই। তখন যখন এটা বানানো হয়েছে তখন কিন্তু রেটটা অনেকটাই কম ছিল, 45 না 50,000 ভরি এরকম ছিল আর কি। এটা আজ থেকে 10 বছর আগের বানানো। তো ওই সময়ের রেট আর এই সময়ের রেট তো এক না, তাই জন্য রেটটা বললাম না, শুধুমাত্র গ্রামটা বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। এই যে দেখো এই জায়গাটায় মুখ দেওয়া আছে, মুখবালা। তো এই যে এটা হচ্ছে বালাটা। তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব শাখা বাঁধানোগুলি। আগে শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে দেখো, এই যে শাখা বাঁধানোগুলি। হ্যাঁ, আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলে এটা নাকি গোল্ড পালিশ, এটা সোনা একদম লাগছে না। তোমাদের যদি বিশ্বাস না হয় সেটা তো আর আমার বিশ্বাস করানোর মতো কোনো কিছু নেই। তো যারা কমেন্ট করছিলে অনেকে ভালো কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে। তো যারা দেখতে চাইছিল ওদের জন্য শুধুমাত্র শেয়ার করছি। এরা যাদের ভালো লাগেনি দেখে, তো সেটা তো আর আমার কিছু করার নেই। তো যাদের দরকার ছিল আর কি, ওয়েটটা কত ছিল, যারা জিজ্ঞেস করেছিল তাদের জন্যই আজকের ভিডিওটা। এই যে দেখো ডিজাইনটা আবার একটুখানি দেখিয়ে দিই। এই যে মুখটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। ক্যামেরাতে কতদূর বোঝা যাচ্ছে জানি না, অনেকটা বড় কিন্তু। এই যে দেখো এই সাইজের, একদম এতটা বড় এটা। এই যে দেখো একটা শাখা কিন্তু, আর বাকিটা দেখো পুরোটা এরকম প্লেন ডিজাইন করানো। আর মুখটা কিন্তু অনেকটাই বড়। এই শাখাগুলো হচ্ছে একটার ওজন 1 ভরি করে আছে। তো একটুখানি বড় সড়ো করেই বানানো হয়েছে আর কি একটুখানি। তো এগুলো যদিও আমার না, আমার বোনের। তো বোনের বাড়িতে গিয়ে যেহেতু গোল্ড জুয়েলারি কালেকশনটা বানিয়েছিলাম আর কি, ভিডিওটা ওইটাই শেয়ার করেছিলাম। তো আজকে দেখিয়ে দিলাম। অনেকেই জানতে চেয়েছিলে এগুলোর ওজন কেমন আছে, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আবার অনেকে এটাও দেখতে চেয়েছিলে। এই যে দেখো এই চিপটা, এই যে এই চিপটা, এই চিপটার মধ্যে হচ্ছে 12 আনা আছে, 12 না 13 আনা এরকম আছে। এই যে দেখো। আর সত্যি কথা বলতে আমি এসব ভরি আনা এসবের হিসাবটা আমার অত ভালো জানা নেই আর কি, আমি বুঝিও না এটা। তো এটাই দেখানোর ছিল, তোমরা অনেকেই কমেন্ট করছিলে বলে এটা দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আর যদি বানাতে চাও অবশ্যই বানাতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও ডিজাইনগুলো, ভালো লাগলে। আরও একবার ভালো করে তোমাদের সঙ্গে ডিজাইনগুলো আমি শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ডিজাইনগুলো অবশ্যই তোমরা বানাতে পারো এরকম ডিজাইনের, আর স্ক্রিনশট নিয়ে নাও যদি তোমাদের ভালো লাগে। দুপুরবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম, তারপর কিন্তু আর কোনো ভিডিও বানানো হয়নি। এখন এই যে বিকেলবেলা একটুখানি বরের সঙ্গে ঘুরতে যাব, সেই জন্যে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমার বাবাই দেখো আগে আগে গিয়ে গেটটা খুলে দিয়েছে, ওর পাপা বাড়ি থেকে বেরোবে ওই জন্যই আর কি। আর একটু পরেই কিন্তু
আবার আমরা ঘুরে টুরে চলে আসবো আর কি। সেই জন্য দেখো বাইরেই কিন্তু কাপড় চোপড় রয়ে গেছে, ঘরে আর নিয়ে যাইনি, কারণ সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো, সেই জন্যই আর কি। তো এই যে এখন বেরিয়ে পড়ব। ঘুরতে যাব বলতে তেমন কোথাও না, আমাদের বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতে যাব। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি কিন্তু তেমন একটা দূর না। তো মায়ের যেহেতু শরীরটা তেমন ভালো নেই, তো মাকে দেখতেই যাব আর কি, আবার সন্ধ্যার আগে আবার চলেও আসব। তো যাই হোক, চলো আমরা যাই, আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তো চলো যাওয়া যাক। সবাইকে টাটা, রাধে রাধে।